2025 সালের বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা, তো তোমাদের আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার খ সেটের এমসিকিউ সমাধান তোমাদের দিয়ে দিব। তো তোমরা যারা অন্যান্য সেট পেয়েছ তারা অবশ্যই প্রশ্ন মিলাবা, তারপরে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবা। তো দেখো, তোমাদের এখানে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার, 2 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 3 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 4 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 5 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার এবং 6 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। তারপরে দেখো, এখানে তোমাদের 7 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, 8 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 9 নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 10 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, 11 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের ঘ নাম্বার, 12 নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার এবং 13 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি দারুণ সুখবর। তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে তথা এইচএসসি পরীক্ষায় সবথেকে বেশি ফেল করে ইংরেজি এবং আইসিটিতে। তো তোমাদের আইসিটি অনলাইন ক্লাস অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তোমরা ইউটিউব থেকে আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা অনলাইনে ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখে তোমরা টোটাল আইসিটি বইটা কিন্তু কমপ্লিট করতে পারবা। তো তোমাদের পেইড ব্যাচও থাকবে তোমাদের। তো তোমরা যারা চাচ্ছ যে তোমাদের এসএসসি পরীক্ষার পর তোমরা যে সময় পাবা 2 মাসের মতো, সেই সময়ে তোমরা যারা কমপ্লিট করতে চাও আইসিটি কোর্সটি, সেটা কিন্তু তোমরা করতে পারো। আর ক্লাস শুরু হওয়ার শুরুতেই তুমি হতে পারবা তোমার কলেজের আইসিটিতে সবচেয়ে সেরা স্টুডেন্ট। তো তোমরা কারা কারা করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুক পেজে SMS দিয়ে জানাতে পারো। দেখো, তোমাদের 14 নাম্বারটা হচ্ছে খ নাম্বার, 15 নাম্বারটা হচ্ছে খ নাম্বার, 16 নাম্বারটা হচ্ছে ঘ নাম্বার, 17 নাম্বারটা হচ্ছে গ নাম্বার, 18 নাম্বারটা হচ্ছে ঘ নাম্বার, 19 নাম্বারটা হচ্ছে গ নাম্বার, 20 নাম্বারটা হচ্ছে খ নাম্বার, 21 নাম্বারটা হচ্ছে তোমাদের ঘ নাম্বার গ নাম্বার, 22 নাম্বারটা হচ্ছে ক নাম্বার, 23 নাম্বারটা হচ্ছে গ নাম্বার। তারপরে দেখো, তোমাদের 24 নাম্বারটা হচ্ছে ক নাম্বার, 25 নাম্বারটা হচ্ছে গ নাম্বার, 26 নাম্বারটা হচ্ছে ক নাম্বার, 27 নাম্বারটা হচ্ছে ঘ নাম্বার, তো 28 নাম্বারটা হচ্ছে গ নাম্বার, 29 নাম্বারটা হচ্ছে গ নাম্বার, 30 নাম্বারটা হচ্ছে খ নাম্বার। আর এটি দেখতে পাচ্ছ উদ্ভাস উন্মেষ কর্তৃক সমাধান করা হয়েছে। তো এখানে